চিরুনিটা কোথায় রাখলে? ঢাক পেয়েছি পেয়েছি। নটা বাজে, নটা বিয়াল্লিশ বাজে, আজ দিন রাত লেট হয়ে যাবে। রান্না কোনো হয়নি দাদা। হয়নি মানে নিজে করে না, 9টা বেজে গেছে এখনো রান্না হয়নি। রান্না না হলে মাকে বলে দে, রান্না না হলে আমি হোটেলে খেয়ে যাবো। দাঁড়িয়ে লিখে আমার তাড়াতাড়ি আমার একটা জুতা নিয়ে আয়। আমার হাত পড়ে গেছে দাদা। হাতের ফ্যান গলাতে গিয়ে হাতের ফ্যান গলাতে গিয়ে মায়ের হাত পড়ে গেছে। এরা দিচ্ছে আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। মা কি করে বলালে হাতটা? আচ্ছা একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন তোমাকে বলেছি রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো, কানেই যাচ্ছে না তোমার। আর চোখের জল ফেলতে হবে না। দেখি কতটুকু হাত করিয়েছ। আর দেখতে দাও না বাবু। হাতটাই দেখি শেষ করে দিয়েছ। লোকে নিয়ে হাসপাতালে যাও। আমি তোমাকে এখানে করবো দাদা। কতদিন বলেছি তুমি একটা বিয়ে করো, কানে যাচ্ছে না তোমার। একটা বউ থাকলে মাকে একটু শান্তি তো দিতে পারতো। বছরে 300 মুশকিল। আসলে মেয়ে করবার কোনো ইচ্ছে নেই তোমার দাদা। সেম পোস্টে চাকরি করে তোমার বন্ধু বিবেন্দুদা বোন ছেলে মেয়ে সংসার করছে না, নাকি তার উপোস করে বলছে। আর তোমার বন্ধু বিবেন্দুদা তোর কাছে আমার তোমার কাছে আমার একান্ত বিনতি দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার টিউশনের 30 টাকাও আমি তোমার হাতে তুলে দেবো। কিন্তু নরেন লক্ষ্মী বাবা আমার তুই আর অবাক করিস না। কোথায় এই বয়সে আমি নাতি নাতনি নিয়ে আনন্দ করবো, সে সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি। মায়ের এই সামান্য দাবিটুকু তোমার ব্যথা আমি বুঝি মা, তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েদের কিছুতেই তুমি শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রিক, নিজে ভালো খাবে ভালো পড়বে এই মোটিভ নিয়ে সংসার করতে আছে।
আমার এক বন্ধু অঙ্কিম বিয়ে করেছেন। বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, কিন্তু বিয়ের পর বেচারা চাঁদ কোনোদিন পাল্টে গেছে। সবসময় তার মুখ যেন আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। কেন? কেন আবার? অঙ্কিমের মায়ের সঙ্গে বউয়ের একদম মিলে না। দিন রাত খিটিমিটি লেগেই আছে। সপ্তাহে বউ 4 দিন সিনেমা দেখা চায়। 7টার আগে নাকি বউয়ের ঘুমই ভাঙে না। অথচ অঙ্কিমের মা হচ্ছে সাবেকি আমলের মানুষ। দাদা আমার মনে হয় দাদা, সেই জন্য বঙ্কিমদাও কম দেয় নয়। তিনি যদি শুরু থেকে বউকে রাত চাপতেন, পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো। কিন্তু তুমি যদি বিয়ে করে বৌদিকে মাথায় জড়িয়ে রাখো, একটা কথা মনে রাখিস বাবু, এই শৈলেন গাঙ্গুলি মানুষ জানোয়ার নয়। খোকা, আমার মাকে, আমার বাবাকে যে বউ এসে অশ্রদ্ধা করবে, সেই স্ত্রী আর যেই গর্ব এই শৈলেন গাঙ্গুলি করবে না। ভগবানের অসীম করুণায় পৃথিবীতে আমি গেলাম, যাদের ভক্তি ভক্তি মমতায় আমি বড় হয়ে উঠলাম। যে মাকে রক্ত জড়িয়ে আমাকে বড় করেছে, তাকে যে অবহেলা করবে, তাদেরকে আমি কিছুতেই রাখতে রাখবো না। একটা কথা বলতে পারি। একটা কথা বলবো বটে বাবু, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে। আমাকে 7 দিনের ছুটি দিতে হয় বাবু। আমি ঘরকে যাবে, আমি ঘর খেয়ে যাবে। হঠাৎ তো যাওয়ার হঠাৎ তো ঘরে নেওয়ার বাড়ির মধ্যে না ভুবো। এই তো 2 মাস আগে তো ঘর থেকে ঘুরে এলি। এখন গেলে চলবে কি করে? এখন তারা চলবে কি করে? আলুটা লাগিয়ে- আলুটা লাগিয়ে দিয়ে তারপর কাঁটা চলে দশের যান। মাত্র জমি। কাঁটা দশের মাত্র জমি। তাও তাও যদি পড়ে থাকে, আমাদের- তাহলে আমাদের চলবে কি করে? দেশে দুটো দেশে তো তোর মা বাবাও নেই, বিয়েও করিস নি, তাহলে কি করতে তুই দেশে যাবি? আমি একটা বিয়ে করি। আমি 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 একটা বিয়ে করবো বটে বাবু। আর বলিস কি রে বেটা? বিয়ে করবি? বিয়ে করবি? বিয়ে করে বউকে খেতে বউকে দিতে পারবি? করিস তো বিয়ে মজুরি। কেনে পারি ভাই বাবু? কেন পারবে তাই বাবু? আমি কাজ করবে, আমি কাম করবে, আমার বউ কাজ করবে। আমার বউ কাম করবে। চলবে ক্লাই দুটি পেয়ে, চলবে তাই দুটি পে। নাচলে তো না চললে তখন দেখা যাবে বাবু। কাল সকালে আমি চলে যাবে। কাল সকালে আমি চলে যাবো বাবু। বাবু বাবু, আমাকে 10 টাকা আমাকে 10টি টাকা বাড়িয়ে দিবেন বাবু। আমি কাম করে সুদিয়ে দিবে। আমি কাম করে সুদিয়ে দেবো বাবু। আশ্চর্য মনোবিদ দিয়ে না। আমি কাম করে সুদিয়ে দিবে। আমি কাম করে সুদিয়ে দেবো বাবু। আশ্চর্য মনোবুদ্ধি ওদের, 3 টাকা রোজ মজুরি পায়। ভগবান যদি 3 টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে, 2 মাসে 300 টাকা পেয়েও তুই কি ছেলে বউকে খাওয়াতে পারবি না? তুই কি ভুবনের তুই কি ছেলে? ভুবনের ছেলে? দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয়। আমি ভাবছি বউ এসে যদি তোমাকে অশ্রদ্ধা করে, ও শান্তি আরো বাড়বে। সে আমার সে ভাগ্য। আমার ভাগ্য বাবা। তার জন্য কোনো- তার জন্য আমি তোর কাছে কোনো অভিযোগ করবো না। বউ যদি আমার কথা নাই শোনে, ভাববো, ভাববো এ আমার আমার অদৃষ্ট। অদৃষ্টে কিন্তু দোষ। মা, কিন্তু মা, সন্তানের সুখ সন্তানের সুখে মায়ের সুখ, ছেলে মেয়ে- ছেলে মেয়ের শান্তিতে মা বাবা- মা বাবার শান্তি। এর বেশি এর বেশি আমার কিছু বাসনা নেই তুই আর বাবা। অমত করিস না বাবা। তুই আর অমত করিস না শৈল। এই মাসের মধ্যেই আমি তোর বিয়ে দেব। নিশ্চয়ই আমি তোর বিয়ে দেব। মাকে তো বুঝিয়ে বল, বড় মাকে তো বুঝিয়ে বল। সুখে দুঃখে আমাদের দিন ভালোই কেটে যাচ্ছে। পরের মেয়ে সংসারে এসে ঝামেলা বাঁধাবে, তোদেরকে আমার কাছ থেকে পথ করে দেবে। বিয়ে দিয়ে তুই বচন আমার বিলাপিতে অনেক চার্জনা করতে হয়েছে। কিন্তু দাদা, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই। যৌথ পরিবারের দায়িত্ব নিতে কেউ রাজি নয়। শেষে কিন্তু তোরা আমাকেই বুঝবে। মাকে তুই বুঝিয়ে বল, বলুন মাকে তুই বুঝিয়ে বল। বললেন বাবু, আপনি নিশ্চয়ই শৈলেন বাবু। আমি আমার নাম শঙ্কর আমার নাম শঙ্কর মুখার্জি। পঞ্চায়েত। আমি আমার একটি ঠিকাদারি ফার্ম আছে। আপনার তো ন্যাশনাল হাই আপনারাই তো ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টর নিয়েছেন। আর গঞ্জের দক্ষিণ ধারে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই, আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আমার কোনো অসুবিধা আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন, আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে আমার সঙ্গে দেখুন পরিচয়। শৈলেন বাবু, দেখুন শৈলেন বাবু, আমার একটি বিবাহ- আমার একটি বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা আছে। আমার মোবাইলে করা। সামান্য মাইনে পাই, বছর খানেক আগে বুড়ে বিয়ে দিয়েছি। সেই ফটো এখনো কাজে বিয়ে করার বিলাসিতা। আমাদের অসুবিধার কথা ওকে বলেছি ওকে বলেছি বুঝলেন? কিন্তু উনি বলেছেন ওসব নিয়ে ভাবতে হবে না, দায়িত্ব আমার। যা আছে আমার দায়িত্বে। কিন্তু বাবা, আমার বোনের সাথে বসে হয়ে আসলে শৈলেন বাবু, আমার বোন আপনাদের পূজা
হয়ে আসবে না শৈলেন বরং বাবু। সচ্ছলতা নিয়ে আসবে। কোন সচ্ছলতা নিয়ে আসবে? আমরা কি চাই জানেন? আমরা কি চাই জানেন? একটা সচ্ছলিত বুদ্ধিমান ছেলে। গরিব হোক তাদের ক্ষতি নেই। গরিব হোক তাতে ক্ষতি নয়, কিন্তু অপদার্থ উশৃঙ্খল যেন না হয়। সেদিন থেকে কিন্তু আমার দাদা 100-র মধ্যে 100 মার্কই পাবে। আজ পর্যন্ত আমার দাদা সব করেও একটা সিগারেটও মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকে ছাবি নেই আমার দাদার মধ্যে। বিধাতার আশীর্বাদ। বিধাতার আশীর্বাদের মতো শঙ্কর দাদা গুরু দাদকে আমাদের ঘুরে এসেছে। তুমি আর অমত করো না দাদা। শঙ্করদার মনি আমাদের ঘরে পৌঁছে আসবে। আমি কিন্তু মিষ্টি আনতে চললাম দাদা। শঙ্করদার মনি হবে আমার বন্ধু। তাহলে মাঝে যেতে কবে যাচ্ছে তাহলে বাকি রেখে কবে যাচ্ছেন শৈলেন বাবু? বাবা দেখলেই হবে। আমি দেখে এসেছি আমি দেখে এসেছি শৈল লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে করছে বিয়ে করছে, অথচ কেমন ছেলে স্ত্রী যে বদলেই যাবে। ফলক করে বলতে আশা করি এই কথাটা আপনার মনকে বুঝিয়ে বলবেন। আমাকে অশ্রদ্ধা করে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার মা বাবাকে সেদিক দিয়ে সেদিকে নিশ্চিত নিশ্চিন্ত। গুরুজনদের অশ্রদ্ধা করতে শেখে। গুরুজনদের অশ্রদ্ধা করতে শেখে, সেই পরিবেশটা আমার নয়। সে পরিবেশ আমার নয়। প্রত্যেকটি ভাই বোনকে আমি প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোর থেকে আপনার এই অভাব আর থাকবে না। আসুন আসুন, আপনার বোন হয়নি ব্রাদার। হয়নি ব্রাদার, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সুরমা সে জাতের মেয়ে নয়। আদর্শ শিক্ষায় আমি তাকে শিক্ষিত করেছি। আপনি নিশ্চিত আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি সুখী হবেন। আপনি সুখী হবেন, আপনি কোনোদিন অসুখী হবেন না। চলুন। আসুন। আমি বলি বাংলা ভাষা আমি বলি বাংলা ভাষা আর বাংলা আমার প্রাণ। বাংলা আমার প্রাণ। এই ভাষারই তরে জীবন এই ভাষারই তরে জীবন করতে পারি না। প্রথমে আমি এই ভাষাতে প্রথমে আমি ভাষাতে দেখেছি মা দেখেছি মা জীবন প্রাতে। জীবন প্রাতে এই ভাষারই শান্তি নিরে এই ভাষারই শান্তি মিলে করবো আমি স্নান। করবো আমি স্নান। শরৎ রবির বাংলা ভাষা শরৎ রবির বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা। মুদের গর্ব মুদের আশা এই ভাষারই তরে মোদের এই ভাষারই তরে মুদের পারবে বিশ্ব নাম। ভারত বিশ্ব নাম। দাদু হাই! দাদু হাই! এই, তোমার মা এসেছে। চলো দেখা করবে। চলো দেখা করবে। আমি রান্না লেগেছে। ও মা ও মা, সে কি কথা? সে কি কথা? পুজোর ছুটিতে বাড়ি পুজোর ছুটিতে মা বাড়িতে আসেনি, তাই নিজে দেখা। তাই নিজে এসে দেখা করতে এসেছে। তাও বলছি যাবো তাও না। বলছে যাবো না। এই, মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই। মা তোমার জন্য কত কি করেছে। ভাই কষ্ট করেছে। দেবো। ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি। না, মায়ের কোলে না, মায়ের কোলে ঘুমিয়েছি। মায়ের কি কর্তব্যটা করতে শুনি? না, না না কিছু। দেবো। তোমরা আমাকে কনভেন্টে বানাচ্ছ। কেন? কেন? এখানে আমি লেখাপড়া করতে পারবো না। কত ছেলে এখানে পড়ছে। আর আমি পড়লে মান দেবে তোমাদের? আমি দার্জিলিং যাবো না। আমি দার্জিলিং যাবো না। দেখি তোমরা- দেখি কি করে তোমরা আমাকে পাঠাও। দেখো ছেলে কাণ্ড। দেখো ছেলের কাণ্ডটা। বলে কিনা বলে কিনা মা আমার জন্য মা আমার জন্য কি দার্জিলিং করতে যাবো না। আমি দার্জিলিং করতে যাব না। আলো হবে কি করে? ভালো হবে কি করে? সমস্যাটাই হয়েছে এই ছোট লোক। মা, মা, ছেলে কোথায় গেল? দেখো কোথায় গেল মা? ছেলে এখানে ছেলে এখানে হয়েছে বসে। যেটা না বলবে এটা না বলি, সেটাকে সেটাকে হা বলা যাবে না। ছেলে বলে এতদিন ছেলে মেয়ে এত জিদ ভালো। কি বলেছে? কি বলেছে? বলেছে কনভেন্টে করতে যাবে। বলেছে কনভেন্ট করতে যাবে না। এখানে কত এখানে কত ছেলেরা পড়ালেখা করে, তারা বুঝি মানুষ। তারা বুঝি মানুষ হয় না। মা আমার জন্য কি মা আমার জন্য কি করেছে? ছোটবেলা মায়ের ছোটবেলায় মায়ের কোলে ঘুমিয়েছি, না মায়ের দুধ না খেয়েছি। মায়ের দুধ খেয়েছি। ছোট বড় কথা। ছোট মুখে বড় কথা। ঠিক ওর কাকার স্বভাব পেয়েছে। বলে ওর সামনে কত লোক চাকরি করে। ওকে নিতে পারে না। কি সব বন্ধু বাবাকে কি সব গন্ডগোল পাঠিয়েছে, মিটে গেছে। মিটে গেছে। তোমার জামাই বলে কোনো তোমার জামাই বলে কোনো রকম সামলে নিয়েছে। অন্য কেউ হলে হারে পানি পেত না। 3 লাখ টাকা সরস্বতী দিনের কন্ট্রাক্ট নিয়েছিল। তাতে এমন মাল মশলা খরচ করে দিয়েছে। লাভ তো দূরে থাক, উল্টে ঢুকে যাচ্ছিল 50,000। কন্ট্রাক্ট নেবার সময় কন্ট্রাক্ট নেবার সময় ছেলের পুঁতেনি করেছিল। করেছিল মা করেছিল, কিন্তু যে মাল মশলা বিলিতে খরচ হওয়ার কথা তার 1.5 গুণ বেশি হলে লোকসান হবে না?
জাতীয় স্বার্থ লুকাইত বছর দিলে 2 বছর পরেই নাকি বৃষ্টিটা ভেঙে যেত একেই বলে একেই বলে ভাত পেটে নেই ভাত ব্রাশ মাঝে দাও এই যে খাবার খাই নাই অম্বলে দিল। আর অম্বল দিল তোর বিয়ের আগে ওদের এই তো না ছিল ঘর বাড়ি না ছিল ভদ্র পরিবেশ বোনটাকে হা করে বিয়ে ওই দিয়েছে বোনটাকে তো হাত ধরে বিয়ে দিয়েছে সেই আমি জানি না সে কি আমি জানি না মা তোমার জামাই 6 টাকা মাইনের কেন তোমার জামাই 300 টাকা মাইনের ক্যারেন্টি ছিল ভুলে গেল নুন আনতে তাদের পান্তা ফুরিয়ে যেত আর আজকাল কি বলে জানো মা কি বলে বলে এই গাড়ি বাড়ি ধন রক্ত সবকিছু নাকি আমার জন্য হয়েছে আমি নাকি তার সৌভাগ্য লক্ষ্মী কিছু কিছু বলেনি ব্যাপার। মিথ্যে কিছু বলেনি বেটা মিথ্যে কিছু বলেনি তোর বিয়ের এক মাস করি তোর বিয়ের 1 মাস পরেই তো আরিয়ার কথা এই আরিয়ার কন্ট্রাক্টরে অনেকগুলি লাইনে নিয়ে কন্ট্রাক্টর লাইনে নিয়ে এলো শঙ্কর নিয়ে এলো ওই সম্পদ তাই বলি বাবু তাই বলিস বাবু বোন তো আমার দাদু ওই মতো হয়েছে আমার ওই দাদু ভাই তোর পেটে আবার ওর সঙ্গে পেটে যখন আসলো ভাগ্যের তখন চাকাটা। ভাগ্যের চাকা করে পর তোমার হবে কিনা না যাচ্ছি যাচ্ছি তোমার বন্ধু- এই তোমার বন্ধুটা কোথায় বাধ্যতার কথা সকালে বলে যাবে এখন বলছে তার শরীরটা ভালো না ওর তো অন্য দান্দা আছে ওর মনে হয় অন্য ধান্দা আছে কোথায় যাবে তো শুনেন কোথায় যাবে তোমরা ছেড়ে নিব আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতার বিবাহ বার্ষিকী না গেলে অভদ্রতা চূড়ান্ত না গেলে অভদ্রতার চূড়ান্ত করা হবে তাছাড়া সেখানে তাছাড়া সময় এখানে কাজ করে কথা দিয়েছে তাহলে তাহলে তোমরা দেরি করো না তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো কথা যখন দিয়েছো কথা যখন দিয়েছো একটু তাড়াতাড়ি করো এই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড় তুমি তাহলে দেবো জিনিসপত্র গুছিয়ে রেখো মা মা তাহলে তুমি দেবুর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো আমাকে যেন আবার ক্লাব থেকে এসে একদম ঝামেলা পোহাতে না আচ্ছা এসো শোনেন্দু এসো এসে সরানো কোথায় যাচ্ছ মামনি কোথায় যাচ্ছ মামনি যাচ্ছ মামুনি পাঠিয়ে যাচ্ছি বাবা পার্টি যাচ্ছি বাপি তুমি তুই খেয়ে দিয়ে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো কাল ভোরে তোমাকে দার্জিলিং যেতে হবে আমি তোমার সঙ্গে পাঠিয়ে আমি তোমার সঙ্গে পার্টিতে যাবো ছি বাপি ছি বাপি ছোটদের সেখানে যেতে নেই ছোটদের সেখানে যেতে নেই নাচ গান হবে হরিগুল্ল হবে সবাই মিলে ড্রিঙ্ক করবে তুমি ছেলে মানুষ তুমি ছেলে মানুষ আমি আমি যাবো যাবো অসভ্য ছেলে অসভ্য ছেলে বলছি যেতে নেই না তার যাবে না তার যাবে না মা কেমন নাচবে মা কেমন ধিং ধিং করে নাচবে আর দেখবে না আমি যাবো আমি যাবো বারবার যেতে ভালো লাগে না দেবো বারবার এক কথা কিন্তু ভালো লাগে না দেবো বলছি যেতে নেই বলছি যেতে নেই আমি যাবো আমি যাবো দেখ দেবো দেখ যাবো আমি যাবো তবে অসভ্য ছেলে অসভ্য ছেলে এত বড় স্পর্ধা তোমার আমার সম্মুখে গাড়ি চেক করবে বারবার বলছি যেতে নেই বারবার বলছি যেতে নেই তারপরে যাওয়ার জন্য বায়না করবে এত বড় সাহস তোমার স্পর্ধা এত বড় স্পর্ধা বংশটাই হয়তো ছোট বুদ্ধি ছোট বংশটাই ছোট কথাই বলে হাঁটে না এসে হাতে না হিন্দি ভজনে গোবিন্দে ওরা বারবার বলছে যেতে নেই। যেতে নেই তারপর বলে চাইবো 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 ফুলের লেজে হাতে কুকুরের লেগে হাজার মালিশ করলেও লেজ সোজা কখনো হবে না না হবে না ছেলেগুলো কি করে মানুষ করতে হয় তা আমার ভালো করে জানা আছে তুমি যাবে না তুমি যাবে না তুমি যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে রাস্তা মিলে বস যাবে তো চলো যাবে তো চলো এসো এসো তাই চলো আমি যে এসে দেখতে পাই এই আমি যেন একটু দেখতে পাই দার্জিলিং যাবার জন্য দার্জিলিং যাওয়ার জন্য তৈরি হয়ে আছি অসভ্যতা কি অসভ্যতা আমি একদম পছন্দ করি না চলো কেমন কেমন কুকুর আর কেমন এবার এসো এবার এসো ছেলে আমাকে উদ্ধার করবে কে আমি তোমাদের ভাত খাবো না আমি তোমাদের ভাত খাবো না খাবো না খাবো না খাবো না মেরে ফেললেও আমাকে খাওয়াতে পারবে না দার্জিলিংও যাবো না পড়তে এখান থেকে আমি লেখাপড়া শিখবো আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমার সঙ্গে একটা কথা বলবো না রাত নাচ করে সারা রাত নাচ করে বাড়ি ফিরে যদি এই দেখবে বাড়িতে ফিরে এসে যখন দেখবে তাহলে তৈরি হচ্ছে তুমি যাবার জন্য তৈরি হওনি এত মাটিতে কেন পুঁতে ফেলে মাটিতে বাপ কেন তোর বাপ কেন তোর মামা। তোর বড় মামা হয়েছে তোকে ঠেকাতে পারবে না
আজকে বাড়িতে চলে যাবো। সে কি সে কি? তুমি কি কাল তুমি নাকি কাল দার্জিলিং চলে যাচ্ছ? তাই তো তোর সঙ্গে আমি দেখা করতে এলাম। আমি যাবো যাবো না না, অতদূর পথে। সেই তো আমি অনেক আগে থেকে দাদা সে তো আমি অনেক আগে দাদাকে বলেছিলাম। দাদা যদিও বা দাদা যদিও বা রাজি হলো, কিন্তু তোর মা ভেটে বসলো। বললো? এখানে থাকলে দেবো মানুষ হবে না। কিন্তু কাকামণি ওরা তোকে পুরো ওরা তোকে পুরো দোস্তুরের সাথে আমি তৈরি করতে চাই কিন্তু বাপি। ওরা এটা বুঝতে চায় না কিন্তু ওরা এটা বুঝতে চায় না। রাত্রির ভাষাকে অবহেলা করলে উচ্চ শিক্ষা ও সম্পূর্ণ থেকে যায়। আর জ্বলন্ত দৃষ্টান্ত মাইকেল মধুসূদন। মাইকেল মাইকেল, আরে বাপি, নিজের লেখা নিজের লেখা কবিতায় গীতা প্রকাশ করে গেছে। মাইকেল লিখিয়েছে মাইকেল লিখিয়াছে, হে বঙ্গভাণ্ডার। হে বঙ্গভাণ্ডারে বিবিধ রতন, তার সঙ্গে ভূত আমি অবহেলা করি, পরধনে লোভে মত্ত করিনু ধন, পরদেশে ভিক্ষা বৃদ্ধি, তুমি আছনি, কাটাইনি বহুদিন, শোক পরিহারি সুখ পরিহরি। এখানে কি শেষ কাকামণি না, বাকিটা হলো অনিদ্রায় অনাহারে সবিতায় মন, মজিল বিফলে দবে মজিল বিফলের দবে অবরণে ভরি, হইল না শৈল বেরোল শশীকালে ভরি কমল কানন, স্বপ্ন তুমি কুলক্ষী, তোমায় দিলা পড়ে, ওরে বাছা, মাতৃগুণে রতনে রাজি, এ ভিখারি দশাকে রত রাজি, জলে ফিরে অবিদান, জলে ফিরে ঘরে, পারে আমার যশোরে পারে আলকারে, মাতৃভাষা, পূর্ণমণি বলে। যাবো অতদূর পথে। আমি কি বলবো বাপিকে বলবো, এই ভাতটা আমাকে ভর্তি করে দেবে। তুমি একটু দাঁড়াও আমি এখন আসছি ছেলেটা নির্ভুল এই ছেলেটা জানে না, নিবৃত করে দাদার কথা ভাবলে দাদার কথা ভাবলে শুধু কান্না তোমার পায় শুধু কান্না পায়। আগের কাকা 10 বছর আগের দাদা, আজকের দাদার আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মানুষ জীবন মানুষ যে এমন ভাবে বদলে যেতে পারে তা আমার জানা ছিল না, ছিল না আমার জানা ছিল না। আমার জানা ছিল না তোমরা এমন বেঈমান। শৈলেন, আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় তারা আমার শত্রু। হইল শৈল, ওই তুই তোমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো কেন অনুমতিতে দেবুকে বাড়িতে নিয়ে এসেছে। আজ ভোরের ভাইকে দার্জিলিং যাওয়ার কথা কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে? দাদুভাই নাকি বাড়ি আসবার জন্য কান্নাকাটি করছিল। কথা তা নয় আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা যাও না আমার দেবু মানুষ হোক, তোমরা যাও না আমার ছেলে বর্ষণের একজন হোক, তোমরা যাও না। শৈল, চুপ কর শৈল, ভগবান সাক্ষী, ভগবান সাক্ষী। আমি তোমাকে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ ঝরঝরে করে দিতে চাইলে তার ফল কিন্তু ভালো হবে না। তেলে চুলে খাওয়াচ্ছি, এই চারতলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন কিন্তু আমি ভাবছি না। শৈল বলিস না বলিস না রে শৈল, অমন করে বলিস না। ছেলে আমার দাদু ভাইকে আমি খুব তোদের ছেলে দাদুভাইকে আমি ভালোবাসি। দাদু ভাই আমার বুকের পাশে দাদুভাই আমার বুকের পাঁজর, আর তোর মায়ের চোখের মনে আর তোমার চোখের মণি। আর নয়, নরেন্দ্র দাদুভাইকে কতদিন দুষ্প্রেম করে, সে খবর জানতে সে খবর তুমি জানোনি। 5 বছর আগে 5 বছর আগে তোমরা যখন দেবুকে তোমরা যখন দেবুকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে, 7 দিন মুখে ভাত দেয়নি, নরেন 7 দিন মুখে ভাত দেয়নি, দিন রাত দিন রাত শুধু কান্নাকাটি করছে। খবর তোমরা জানো সে না, খবর তোমরা জানো না, জানে শুধু ওর মা। জানে শুধু ওর মা। জানি জানি, মার চেয়ে যে বেশি গরম দেখায় তাকে বলে ডাইনি। ওরে শৈল, ওরে শৈল, তুই কি আবার সেই শৈল তুই কি আমার সেই শৈল? বিয়ের আগে যে বলেছিল বিয়ের আগে যে বলেছিলে যে আমার বাবাকে যে আমার বাপ মাকে অবহেলা করবে, অবহেলা করবে, তিনি আর যেই ঘর করো সে আর তাকে নিয়ে যেই গর্ব, এই শৈলের গাঙ্গুলি করবে না। এই শৈলেন গাঙ্গুলি করবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ধর্ম সাক্ষী রেখে বলো কি অবহেলা করেছে আমার বউ। কোন বাঁকা ধানে মই দিয়েছে তোমাদের, খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, নাকি জামার যন্ত্রণা দিচ্ছে তোমাদের। জবাব দাও প্রমাণ করো। একদম বিগত বেঈমান। সুরমা এই সংসারে আসার পর থেকেই এই সংসারে শ্রীবৃদ্ধি ঘটেছে। নইলে তোমাদের ছিলটা কি? কেরানিগিরি করে কোন জিনিসটাই বা তুমি করতে পেরেছিলে?
সন্তানের জন্য আমার কোনো মায়া নেই। এ কথা কি করে ভাবলে তোমরা? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। আমি তা বলছি না বাবা, আমি বলছিলাম এখানে কোনো স্কুলে যদি যা বলেছ বলেছ, আর কোনোদিন এ কথা মুখ দিয়ে উচ্চারণ করো না। এই সংসারে ভাত যদি খেতে হয়, আমার কাজের মধ্যে নাক গলাতে আসবে না। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছ, যার বউতে তোমরা গাড়ি চড়ে গঙ্গা নাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কোন চোখে দেখো জানতে আমার বাকি নেই। তবে একটা কথা মনে রেখো বাবা, তুমি স্নেহ করলেই অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। ও জিনিস একতরফা কখনো হয় না মা, একতরফা কখনো হয় না। বল খোকা বল, তোর যা করতে তোর যা খুশি তুই বল, আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি। আরে আমার শিক্ষিত ছেলে বাপ, আরে আমার শিক্ষিত ছেলে, এই না হলে ছেলে, এই না হলো ছেলে, ছেলে আমাকে মহা সুখে রেখেছে। ছেলে আমাকে মহা সুখে রেখেছে। শান্তি একেবারে তেমন শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে যাচ্ছে। শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ বলো? অদৃষ্টের উপর তো কারো হাত নেই। জানি নুরুল, জানি নুরুল মা, জানি নুরুল, জানি নুরুল মা, দুঃখ শুধু দুঃখ শুধু একটাই, ছেলে আমাকে উঠতে বসতে ছেলে আমাকে উঠতে বসতে খেতে শুতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে যে বুঝিয়ে দিচ্ছে যে বউয়ের ভাগ্যে বউয়ের বাড়িতে আমাদের কপাল কিনেছে। ওদের বই হুকুম না মেনে চললে ওদের বউয়ের হুকুম মেনে না চললে আমাদের কপালে দুঃখ আছে। আমাদের কপালে ঢুকবে না। চলো নুরুল বাবা, চলো নুরুল মা, চলো, চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবো? কোথায় যাবো নুরুল মা? অবসর প্রাপ্ত কেরানি, অবসর প্রাপ্ত কেরানি আমি, বিকল্প কোনো পথ খোলা নেই। বিকল্প কোনো পথ খোলা নেই। সারা জীবন আমি কলম পিষেছি, সারা জীবন কলম পিষেছি, সুখ বিয়োগের অঙ্ক মিলিয়েছি, সুখে বিয়োগের অঙ্ক মিলিয়েছি। শুধু নিজের জীবনের অঙ্ক নয়, শুধু নিজের জীবনে অঙ্ক মিলাতে পারলাম না। ওটার যে দেখে নিজের জীবনে অঙ্ক মিলাতে পারলাম না। ওদের যদি একটা চাকরি বাকরি থাকতো, ওদের অশ্রদ্ধা করত, তাহলে একটা দিনও মুখে দিতাম না। মা, তুমি তোমাকে নিয়ে যেতে এসেছে। আমি যাবো না, আমি যাবো না। তোমাদের ছেড়ে তোমাদের ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি বুঝতে আমাকে পারো। তুমি বুঝিয়ে বলে দাও। আমি এতদূর আমি যাবো না, কোনটা যাবো না। কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না, কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে তোকে আমি আমার বুকের মাঝখানে আটকে রাখতাম। কিন্তু ওরা যেন কথা কিন্তু ওরা যে আমার কোনো কথাই শুনবে না দাদু ভাই। আমি যে নিরুপায় দাদু ভাই। এই শোন! এখানে কি এখানে সেরকম আছে? চলে আয়, চলে আয়! চলে আয় বলছি! লিসুয়া, এই শোন! যাবো না, আমি যাবো না। দিদার কাছ থেকে কোথায় যাবো? দিদার কাছ থেকে আমি কোথাও যাবো না। আপনি সে তোর অনেক দুঃখ আছে, অদৃষ্টে তোর অনেক দুঃখ আছে দেবো। ভালো ভালো বলছে, এখনো ভালো ভালো বলছি, চলে আয়! দিদি এর কথা এই দিয়ে এলে, আর বংশ আলাদা করে দেবে। বাইরে। তবু আমি তবু যাবো আমি না। দার্জিলিং যাবো না। দেবো! আজকে আজকে আমার অনুরোধ বাবা, আমার অনুরোধ বাবা, দেবু দু চার দিন আমাদের কাছে থাক, দেব দু চার দিন আমাদের কাছে তা দেখো দেখে আমরা বুঝে শুনে রাখবো। দেখে বুঝে শুনে রাজি করতে পারি ওই না। ছেলে মানুষ ও ছেলে মানুষ আপনি চুপ করুন! ভক্তি মানসিকতা নিয়ে বস্তির মন মানসিকতা নিয়ে জন্মেছে। এই সোসাইটির আদব কায়দা আপনি বুঝবেন না। আমি আপনাকে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। দেবুর ব্যাপারে আপনাকে মাথা খাবার যাবে না, মাথা ঘামাতে হবে না। এতটুকু ছেলে এতটুকু ছেলে যা জেদ যা যে ধরবে, আপনি বাপের জেতার জন্য তোমরা আমাদেরকে দেয় করছো কেন হিমাদ্রি মুখার্জি? 5 বছর বয়স থেকে ও তো তোমাদের কাছে মানুষ আছে। কি ঝাঁটায় মাঝে মধ্যে সে এখানে আসে। আর হুকুমে তুমি
আমার ছেলে যদি আমার বসে থাকতো তাহলে বাইরের একটা লোক তাহলে বাইরের একটা লোক এসে আমার সংসারে না গলাতে পারতো না। আমার সংসারে নাম করাতে পারতো না। ঝগড়াকে বাধা আমি করতে চাই না বাবা, কিন্তু ওরা যদি পায়ে পায়ে ঝগড়া করতে আসে, তাহলে আমি আর ছেড়ে কথা বলবো না। কি করবে? ওদের ভদ্র কি করবে শুনি? দেখো বৌদি, দেখাও বৌদি। ছেলেটাকে কাজ করে বলতে দিয়ে ছেলেটাকে কাল তোলার মতো বাড়ি থেকে দিয়ে এসেছো। আমি বাড়িতে থাকলে আমার একটা ছেলে খাইয়ে দিত। দেখো, এগিয়ে আয়। এদিকে আয়। না, আমি যাবো না। যাবো না। এখনো বলছি এদিকে আয়। এখন বলছি এদিকে আয়। না, আমি দিদার কাছে থাকবো। আমি দিদার কাছে থাকবো। দেবো। দেখো, আমাদের কাছে থাকো বৌমা। আপনি চুপ করুন। আপনি চুপ করুন। বলছি না, আপনাকে কতদিন বলেছি না? আমাদের কাজে রাখবো না কেন? আমাদের কোনো কাজে আপনি নাক গলাবেন না। দেবো। দেখো, মুখের কথা কাজ হবে। লোকের কথায় কাজ হবে না দিদি। ঘরে নিয়ে গিয়ে কাজ করতে লাগে। দেখবি একেবারে সোজা হয়ে গেছে। কোথায় বলে? কথায় বলে, আরে না, বলে দাও মধুসূদন। মেরেছিল। মেরে ছাড়া মানুষ করা যায় না, তোমার দুটাকে। ও অবচেতন ও মনে। রবচেতন মনে দমা হয়ে আছে মায়ের উপর বঞ্চিত অভিমান। এই সন্তান- যে সন্তান জন্ম থেকে মায়ের বক্ষা ছেড়ে পান করেনি, সেই সন্তান মাকে- সেই সন্তান কোনোদিন মাকে ভালোবাসতে পারে না, মাকে ভালোবাসতে পারে না। দেখো, তুই কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছিস। সারা রাত আমি জেগে এসেছি। আমি সারা রাত ক্লাস থেকে জেগে এসেছি। আমার মাথায় কিন্তু রক্ত। আমার মাথায় কিন্তু রক্ত খেয়ে যাচ্ছে। এক্ষুনি চলে আয় বলছি। এখনই তো হয়ে বলছি। তুমি যাও বৌমা। জীবন, তুমি যাও তুমি যাও বৌমা, তুমি যাও বৌমা। আমরা ওকে বুঝিয়ে নিয়ে আসছি। আমরা ওকে বুঝিয়ে নিয়ে আসছি। 10টা নয়, 5টা নয়। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র একটা মাত্র শিবরাত্রি চলছে। আমার কথা কানে গেল তো? আমার কথা কানে গেল তো? চলে গেছে। এখন হিউর সামনে চলে আয় বলছি। যাও দাদু ভাই, মায়ের রবাত তো হতে নেই। গরমের ছুটিতে এসে না হয় আমাদের কাছে 2-4 দিন থেকে যেও। আর যাও, কেমন দাদু ভাই? না, দেখো, আমি যাবো না। যাবো না, আমি যাবো না, যাবো আমি না। যাবো না, যাবো না, যাবো না। ছেড়ে দাও। ছেড়ে দাও। ওকে আমার হাতটা তুমি ছেড়ে দাও। আজ ওকে আজ আমি শেষ করে দেবো। ওই তো ধরলো। যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ওকে নিয়ে আসছি। এই একটু এই একই রক্তি ছেলে। চেয়ার দেখেছে? তবু এক ফোঁটা জল এত মার গেল, তবু এক ফুটা জল নেই চোখে। বড় হলে একখানা মাছ বড় হলে একটা মারতে হবে না। আর দেখতে হবে না। হয়েছে, আর দেখতে হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই বিংশ শতাব্দী লাভ করতে পারবে। আমার মা বাবা তোমার মা বাবা ভাইয়ের জন্য আমার ছেলে এতখানি অবগত। ওদের নিষেধ করে দাও। তুমি আমার নিষেধ করে দাও। আমার ছেলের জন্য মায়ের আমার ছেলের জন্য কারো মায়ের কান্না করতে হবে না। এর নাম হচ্ছে রাক্ষসী বাড়ি। আমার ছেলে জন্য কারো দরজার নদীতে পড়ে না। কেন আমার বলছি ভঙ্গ? আয় আমার সঙ্গে। যাবো। যাবো। কিন্তু দিদাকে দিদাকে মা রাখতে পারবো কেন? দাদুকে ঠেলে ফেলে দিলে কেন? এর পিতা তোমার থাকতে হবে না। তোমরা মা বাবাকে জানো, তোমার মা বাবাকে যারা শ্রদ্ধা করে, আমি তাদের শ্রদ্ধা করবো কেন? তুমি এমন দাঁড়িয়ে তুমি এমন দামি পোশাক পরেছো, মা দামি কাপড় পরেছে। দাদু দিদার ভালো পোশাক নেই কেন? মা যদি গুরুজনদের মা যদি গুরুজনদেরকে অশ্রদ্ধা করে, আমাকে করবো কেবল শ্রদ্ধা করতে? নিজেরাই অশ্রদ্ধার মতো ব্যবহার করতে হবে। আর আমাকে বলে সভ্য। শুনবো না। ওদের কোনো কথাই আমি শুনবো না। শুনবো না। ওদের কোনো কথাই আমি শুনবো না। ওসব কথা ওকে কারা শিখিয়েছে মা? তুমি বলতে চাও? কি করে বলবো? মা দিদাকে শ্রদ্ধা করে না? তোমরা ওর সাথে নিশ্চয়ই সব বিষয় নিয়ে আলোচনা করেছো। নইলে ও কি করে বুঝলো যে মা দামি কাপড় পরে আর দাদু দিদার পরনে সস্তা কাপড়? এক হলো তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। সকল চেষ্টা করেও আমি তোমাদের দুর্ভোগ বুঝাতে পারবো না। ছি ছি
তোমরা বীজ ডালতে পারতে না। কিন্তু যতই তোমরা বীজ ডালতে চেষ্টা করো না, এই নরেনের মতো পদার্থের চাকরি আমার ফার্মে হবে না। আমি ওই রাস্তা থেকে লোক ধরে এনে আমার ফার্মে চাকরি দেব, তবু ওই কুলাঙ্গারটাকে নয়। শুধু তুই আমাকে দুটো করলে ওই ভগবান শক্তি আমরা যদি বাবু ভাইকে কোনো কুকুরকে দিয়ে থাকি আমাদের মাথায় যেন বোঝা রাখতে হয়। আমাদের মাথায় যেন ভদ্র বাদু হয়। তাকে বলবো, তাকে বোঝাবো আমার মনের ব্যথা। কত আশা করে ছেলের বিয়ে দিলাম। হায় রে, আশা তুমি ঠিকই মানুষের সব আশায় কি পূর্ণ হয় মা? সব বাসনায় কি সার্থক হয়? ছেলে মেয়েদের সুখ শান্তি তো বাবারা শান্তি, ওদের আনন্দই বাবার আনন্দ। এদের মধ্যে রয়েছে মহত্বের মহান প্রকাশ। সে কথা আমিও জানি রে হারান, সে কথা আমিও জানি। কিন্তু এই মনটাকে যে আমি কিছুতেই প্রভাব দিতে পারছি না। একটা সন্তানকে পৃথিবীতে আনতে মাকে যে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়,
যত তারা ভালোবাসে যত তারা ভালোবাসে
ভয় করি আমি ভয় করি না। আমি শৈলেন জানে কেন কি দুর্বলতা আছে আমার জানে বুঝি জানে বুঝি মা জানো না? তোমার হাসি তোমার কথা, তোমার এই মন সাজানোর সৌন্দর্য আমাকে পাগল করে তুলেছে। এই ছাড়ো ছাড়ো কেমন ফেলে এখন পাগলা তুমি তো 50 দশকে যুব মানুষ। আমি আসছেন আর তুমি সমাজে বিবেকহীন পশু, বিধিজ্ঞানহীন রাখো। একটা বিবাহিতা স্ত্রী অবচেতন মনে মুখ স্পৃহাকে সুরে নিয়ে জাগিয়ে না সর্বাদর মুক্ত করতে দেবে না। চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে শিক্ষা দেবো নইলে এমন শিক্ষা দেবো জীবনে ভুলতে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। সাধনে আমাকে আমার নাম নীলকণ্ঠ। এই সমাজের বিষ আমি গন্ধ ধরে পান করে চলেছি। উত্তমাকে সমাজ করেছে, উশৃঙ্খলতা লোক আর ঘর ঢুকে ভয়ানক হতে চলেছে। অথচ জাতিরা, জীবিকা, ভাবিরা চলছে যে ব্যবস্থা করছে। তুমি বিদ্যাসাগরে উত্তর করুন, তুমি বিধাতাজির বংশধর, তুমি জগদীশের ক্ষুদিরামের আত্মীয়, তুমি জয় বুলি বানাবেছিলে ওই পিঠি সিংহের বিরুদ্ধে লাগানো হয়ে গেলে উঠেছিলে। আরে পাগল জানিস না তুই জানিস না বল? সন্ধ্যাকালে কেওড়া এই রেল পাইপ প্যান্ট পরে এই হাত করে হাহাই করে হাঁটছে না। শুনেছি বুঝেছো? শুনেছো তুমি দেবদাসীকে ক্ষুদিরামে দাও, শুনেছো তুমি বিনয় বাদল দিনেশের কথা। আরো শুনি এ তুমি ছোট্ট ছেলে ভাবতে ফেরা আপনার আমার থেকে ওরাই তাদের উত্তর পুরুষ। তুমি কিন্তু শালীনতা সীমানা ছাড়ি যাচ্ছ। ও মা, তুমি কে গো? উঠা থেকে দাঁড়ানো মাত্র বসুন, কাপড় নেমেছি তো না ফেলতেছে। তুমি সভ্যতা অদ্ভুত আরো মা। অনেক দামি নিগম জননী। আমি তোকে সাবধান করে দিচ্ছি আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগর তোমার মতো না দিলে তো কাপড় পরতে। দেখো দেখো এই ছোট লোক, আমার বাবা শুধু ছেলেদের প্রধান এবং কালকের বাসন ছিল না। অন্য বাড়ি সবার সঙ্গে চলেছি। তোমার মতো নিরক্ত প্রায়। জানেন তো? এই ছোট লোকটাকে আমি চলে যাচ্ছি। ওই যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই। তুমি ওই দেবানন্দের মা হতে পারবে, কিন্তু বিবেকানন্দের ভূমি হতে পারবে না। তুমি হেমার হতে পারবে, কিন্তু শিবের বউ ওই মমতা হতে পারবে না। জানো, কি করতে কথাগুলো একেবারে গায়ে কাটা যাচ্ছে। ইচ্ছে হচ্ছিল ইচ্ছে হচ্ছিল ওরে দুখা লাগিয়ে দে তুই ওখানে দোকান লাগিয়ে দে। হ্যাঁ লেট হিম গো Let him go. চলো। চলো, তুমি হোটেলে যাই। মাথাটা মাথাটা বড্ড ধরেছে। একটু বিয়ে লাগিয়ে ছাড়বো না। হ্যাঁ তাই তার চলো চেয়ে এই পার্কে দাঁড়িয়ে কিছু প্লেন করি। হ্যাঁ তাই তাই তো চলো কেউ জানে না আমি কোথায় আছি, এমন আঘাত করে দাও।
আলাইকুম, আমার নাম সাদিয়া পারভিন জেনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার আব্বার নাম আব্দুল কাদের স্বপন চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ছোট মেয়ে আমি। আমার ভাই নেই, আপনারা সবাই জানেন। আব্বার সাথে আপনারা হয়েছিলেন, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। আমার ভাই বাবা নেই, আপনারা আমার পাশে বাবার মতো ভাইয়ের মতো আপনারা আমার পাশে থাকবেন, এই প্রত্যাশায় আমি করছি। আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার বাংলা নববর্ষ 1431 খ্রিস্টাব্দ পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই সামাজিক নাটক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত এই গ্রামের এবং আশপাশ গ্রামের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে আমার পরিচিত ম্যাক্সিমাম লোকজন এখানে। কারণ যেহেতু আমার বাড়ি রাজধানিয়া, হয়তো অনেকে আমাকে চিনেন। আমি যেহেতু পুন্দিনের সন্তান, যেহেতু নাটকটা পুন্দি ইউনিয়ন পরিষদের মাঠে হচ্ছে, সুতরাং এটা মানে খুবই কাছাকাছি আমার বাড়ির থেকে। আমি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে এই পুন্দির কৃতি সন্তান হিসাবে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। শুধু খালি পুন্দিবাসীর দিকে তাকিয়ে করবেন এবং বিশ্বাসঘাতকতা করবেন আমি মনে করি। আমরা যারা পুন্দিবাসী আছি, আগামী দিনে যে নির্বাচন হবে, আমার যেই প্রতীক আসবে সেই প্রতীকে আমি আমার মেসেজটুকু পুন্দির প্রতিটা ঘরে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং পুন্দির সন্তান হিসাবে আমি পুন্দির সকলের কাছে আমার একটাই অনুরোধ, আগামী দিনে যে নির্বাচন আসবে, এই পুন্দির থেকে যদি একটি ভোট বাহিরে যায় তাহলে আমি মনে করবো সেই ব্যক্তি এই পুন্দির একজন মানুষ হিসেবে সে পুন্দিবাসীর সাথে প্রতারণা করেছে। কারণ আমি পুন্দিবাসীর, আমি যেহেতু প্রার্থী হয়েছি পুন্দিবাসীর উপরে ভরসা করে, এখানে ম্যাক্সিমাম লোকজনই হয়তো একটি ভোট প্রার্থনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই নির্বাচনের মাধ্যমে পুন্দিবাসী একটি ঐক্যবদ্ধ এবং যে ঐক্যবদ্ধ আছে সেটার পরিচয় দিয়ে সকলে আগামী দিনে সেটাই আগামী 8ই মে ভোট দিয়ে একটি বিজয়ের লক্ষ্যে পৌঁছে সকলেই সেটি উল্লাসে মেতে উঠবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য দেওয়ার জন্য বিশেষ বক্তব্য বাংলা নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিপুল সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে আছেন আজকের নাট্যভূতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না এই জন্য যে আপনারা এখানে আসছেন নাটক শুনতে। এরপরেও নাটকের সৌন্দর্যতার সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে অল্প একটু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আপনারা অনেকে চিনেন, আপনারা জানেন এই পুন্দির মামাটি মানুষের সাথে আমি যেরকম সম্পৃক্ত, যদিও আমার জন্ম সিদ্ধা ইউনিয়নে, কিন্তু সুদীর্ঘদিন যাবৎ এই পুন্দির প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে এই পুন্দির প্রত্যেকটি মানুষের সাথে আমার যে হৃদ্রতার সৃষ্টি হয়েছে, আজকে সেই
আবেগ এবং অনুভূতির মধ্যস্থল থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার যে প্রেরণা উৎসাহ নিজের মধ্যে জাগ্রত করেছি, আশা করি আগামী 8ই মে আপনারা সেই জাগ্রত উৎসাহকে উজ্জীবিত করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আব্দুল কাইম কারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে কুন্ডি পরিষদ মানে আমাদের পরিষদ চত্বরে আজকের এই নাট্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান সোহেল এম কম, উপস্থিত আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান বিন্দুগণ, উপস্থিত উপজেলার চেয়ারম্যান প্রার্থী যারা আছেন সকলকে আমি আমার ভুন্দি ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে যারা অতিথিবৃন্দ আছেন, আমার পাশে যারা বসে আছেন, অনেক নেতৃবর্গরা আছেন, সকলের নাম যদি বলি অনেক সময় লেগে যাবে। যেহেতু একটা অনুষ্ঠান শুরু করে দিয়েছি, যদি শুরু না করি 12টা বেজে গেছে, তাই আপনারা উপভোগ করার হয়তো ধৈর্যের সীমার বাইরে চলে যেতে হয়তো কেউ চলে যেতেন, তাই শুরু করে দিয়েছিলাম। এর পাশে দর্শকরা যখন এসেছেন, পাশে আমাদের অতিথিবৃন্দরা যখন এসেছে, যাদের উদ্দেশ্যে আয়োজন করেছে, তারা যদি 2-4টি কথা না বলতে পারে তাদের মনে দুঃখ কষ্ট পাবে। তাই আপনাদেরকে 10 মিনিট সময় হয়তো নষ্ট করছি। সাথে অতিথি যারা আমাদের আজকের এই নাইট অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই পহেলা বৈশাখ, যেরকম বৈশাখ আজকে রোদটাও তেমনই চাপছে এবং গরমটাও তেমনই। বৈশাখ মানে বৈশাখের আলোটা আমাদের মাঝে পড়েছে। তাই আজকে সকল দর্শকদেরকে বৈশাখের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা প্রার্থী উপস্থিত থাকার কথা ছিল, হয়তো অসুস্থতার কারণে আমাদের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম সাহেব সকলের কাছে দোয়া চেয়েছে, আসতে পারে নাই। আমাদের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জহুর ইসলাম নুরুল্লাহ সাহেব অসুস্থ, আসতে পারে নাই। আরও অনেক প্রার্থীরাও আসতে পারে নাই। যা হোক, তাদের জন্য সকলে দোয়া করবেন। নির্বাচন 8ই মে নির্বাচন। সেই নির্বাচনে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আজকে সামনে গত নির্বাচনে আমরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। সেই নৌকা আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকাকে উল্টো করে দিয়েছে। নৌকা নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়, তাই আমার মনে হয় সকলের আলোচনা, চিন্তা ভাবনার চেতনায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে নৌকাকে তুলে দিয়ে সকলের অগ্রাধিকার ভিত্তিতে যাতে সকলের শান্তি এবং ভালোভাবে সকলেই নির্বাচন করতে পারে, সেই সুযোগটুকু আমাদের জননেত্রী শেখ হাসিনায় আমাদের দল সক্রিয় আছে। লক্ষ্য রাখবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ভালোভাবে আজকের এই নাট্য অনুষ্ঠানটুকু শেষ করে উপভোগ করে বাড়ি যাবেন, যাতে কোনো এই আজকের অবস্থানে যাতে কারো কোনো যদি মনের ঝামেলা থাকে, আজকে যাতে এই অনুষ্ঠানে কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেটার দিকেও লক্ষ্য রেখে আপনাদেরকে এই বাড়ি যাবেন এবং রাস্তাঘাটেও যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেটাও লক্ষ্য রেখে আপনারা আজকের অনুষ্ঠানটা উপভোগ করে যাবেন। আর যাতে সুন্দরভাবে শেষ করতে পারি, যারা আয়োজন করেছে অত্যন্ত পরিশ্রম করে আজকে আপনাদেরকে সেই আয়োজনটুকু করে আপনাদের এই নাট্যটা শোনানোর জন্য এই সবকিছু আয়োজন করে তৈরি করে আপনাদের মাঝে এনে দিয়েছে। আপনারা যদি বিশৃঙ্খলা করে জিনিসটা নষ্ট করে দেন, ক্ষতি কিন্তু আপনাদের হবে, ক্ষতি আমাদের হবে, ক্ষতি হবে এই ইউনিয়নের। যে ইউনিয়নে একটা অনুষ্ঠান করেছে, এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে দেয় নাই। তাই আমি সকলের কাছে অনুরোধ রেখে সকলের কাছে দোয়া চেয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবং আমাদের মাঝে সকলের কাছে দোয়া চেয়েছেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রোশনারা আক্তার
আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি আজকের এই নাটকের প্রধান অতিথি, অত্যন্ত জনপ্রিয় সকলের সুপরিচিত ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ সোহেল এম কম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ উপলক্ষে আজকের এই সম্পূর্ণ সামাজিক নাটক কলঙ্কিনী বধূ মঞ্চস্থ হতে যাচ্ছে পন্দি ইউনিয়ন পরিষদ মাঠে, এবং এই নাটকটি মঞ্চস্থ করছে পন্দির ঐতিহ্যবাহী মিতালি ক্লাব। তো আজকের এই নাটকের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত থাকবার কথা ছিল পন্দির তথা হুসেনপুর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনক জহিরুল ইসলাম নুরু মিয়া, সভাপতি হুসেনপুর উপজেলা আওয়ামী লীগ। তো তিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, এবং অনেক অতিথি আসার কথা ছিল, অনেকেরই অনেক ধরনের কাজ থাকার জন্য, শারীরিক অসুস্থতা থাকার জন্য অনেকে আসতে পারেননি। সকলেই দোয়া চেয়েছেন। পাশাপাশি নাটকে 11টায় আরম্ভ হওয়ার কথা ছিল। সম্মানিত দর্শকবৃন্দ, তো 11টার সময় আমরা যখন এখানে আসি তখন এসে দেখি যে প্রচন্ড গরমের মধ্যে এই মাঠে তেমন দর্শক ছিল না। তো আমরা পরামর্শ করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নাটকটা শুরু করে দেই, যেন আশেপাশে যারা দর্শক তারা যেন সকলেই নাটকটা উপভোগ করার জন্য চলে আসে কাছাকাছি। তো ইতিমধ্যে এই সামাজিক নাটকটি এত চমৎকার ভাবে মঞ্চস্থ করছে এই পন্দি ইউনিয়নের স্থানীয় শিল্পীবৃন্দ একতা ক্লাবের এবং তাদের সাথে অতিথি শিল্পীবৃন্দরা, যে এই মাঠের সকল দর্শক মন্ত্রমুগ্ধের মতো এই নাটকটি উপভোগ করছিলেন। তো আমি এই নাটক বিশেষ করে মিতালি ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং নাটকের কুশীলব সহ মিউজিশিয়ান সহ যারা নাটকের নেপথ্যে সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি নাটক দেখতে যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে আছেন নাট্যমতী দর্শকবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানরা, সমবয়স্ক ভাই বন্ধুরা, এবং সবচেয়ে চমৎকার যে জিনিসটি রেখেছে এই সামাজিক নাটকটি দেখবার জন্য মঞ্চের পাশে এলাকার মা এবং বোনেরা উপস্থিত আছেন। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি বক্তব্য দেব না, কারণ ইতিমধ্যে এই নাটকটির এমন একটি পর্যায়ে আমরা সকলে এসেছিলাম, সেই পর্যায়ে থামিয়ে যখন আমাদেরকে কথা বলবার সুযোগ দিচ্ছে, আমি 100% বিশ্বাস করি যে কোনো দর্শকে আমাদের কথা শুনবার জন্য প্রস্তুত ছিলেন না। তথাপি যারা একটা অনুষ্ঠান আয়োজন করে, তাদের অনুষ্ঠান আয়োজনের পিছনে অনেক শ্রম, অনেক মেধা এবং অনেক লোক জড়িত থাকে। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নাটক সফলভাবে মঞ্চে মঞ্চস্থ হয়। তো তাদের সকলের চাহিদা এবং সকলের প্রত্যাশা অনুযায়ী অতিথি হিসাবে আমাদেরকে কিছু কথা বলবার সুযোগ দেয় এবং আমরা সেই কথাগুলো বলি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই কথা বলাকে, আমাদের এই সময় নষ্ট করাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে মনোযোগ সহকারে নাটকটি উপভোগ করবেন। আমরা সাধারণত মঞ্চে এসে কথা বলেই চলে যাই, নাটক উপভোগ করার সময় এবং সুযোগ আমরা পাই না। তবে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে নাটকের মাঝখানে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার কারণে। প্রথম থেকে অন্তত পক্ষে সামাজিক নাটকের 2টা বা 3টা দৃশ্য আমরা এই মঞ্চে বসে দেখবার সুযোগ পেয়েছি এবং দেখে অভিভূত হয়েছি যে এই সমস্ত সামাজিক নাটক, সামাজিক আবহমান বাংলার এই কালচারগুলো এখন আসলেই বিলীন হয়ে যাচ্ছে। সেই বিলীন কালচারগুলোকে এই পন্দি ইউনিয়নের এই একতা ক্লাবের যে সমস্ত সদস্যবৃন্দরা এখনো ধরে রেখেছে, তাদেরকে হোসেনপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে, হোসেনপুর উপজেলাবাসীর পক্ষ থেকে এবং পন্দি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিগত 5 বছর যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি আমার দায়িত্ব পালনকালে
ভুল ত্রুটি যদি করে থাকি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আগামী 8 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা এবং সমর্থন চেয়ে আগামীকালকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আমি মনোনয়নপত্র জমা দেব। অতীতে যেরকম আপনারা আমার পাশে ছিলেন, ভাই হিসেবে সন্তান হিসেবে যেরকম আমাকে আপনাদের পাশে রেখেছিলেন, আগামী দিনেও আপনারা আমাকে আপনাদের পাশে ভাই হিসেবে বা সন্তান হিসেবে রাখবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে 8 তারিখের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা সমর্থন এবং দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের এই নাটকের দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু, আবার আপনারা মনোরঞ্জনের সাথে সেই নাটকটি উপভোগ করেন। অনেকদিনের চাকরিটা নিতে হবে। মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি কাকে আজকাল? ও আদর্শের পানিতে পাক খাচ্ছে ও আদর্শের পানিতে পাক খাচ্ছে দাদা। আদর্শ এটা বুঝে না, ও তো ছুঁয়ে খাবো না। আদর্শের নৌকা ফুটো হয়ে আদর্শের নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে গড়াডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো, তুমি অনন্তকে বলো একবার দাদার একবার দাদার সঙ্গে দেখা করো। দাদার ফার্মে দাদার ফার্মে বাইরের কত লোক চাকরি করছে, আর ভগ্নিপতির একটা ব্যবস্থা হবে না? একটা কথা বলো না, একটা কথা বলো না। রাগ করবে না বলো, রাগ করবে না বলো। বলো। শৈলেন্দা কিন্তু 4 বছর আগে সেই শৈলেন্দা আর নেই। আমল পরিবর্তন হয়েছে তার। শুধু পোশাক আশাকেই নয়, শুধু পোশাক আশাকেই নয়, মন মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। হয়তো তাই, হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা, হ্যাঁ আপনি কি জিজ্ঞাসা করলেন কে এই ছেলেটি? কে এই ছেলেটি? শৈলেন্দা বললেন শৈলেন্দা বললেন চিনি না, ঠিক চিনি না। চাকরির জন্য এসেছিল, চাকরি করতে এসেছিল বোধহয়। কথাটা শুনে কথাটা শুনে এত দুঃখ হলো আমার। উল্টু মানুষ যেভাবে মানুষ যেভাবে পরিবর্তন হয় আমার জানা ছিল, আমার জানা ছিল না। আজ দুদিন আর দুদিন যাবত ধরে হাড়ি জ্বলে নেই। বৌদি বসে তো বৌদি বসে বসে কান্না করছে। দাদা চাকরি দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরছে। আমার লেখাপড়া বন্ধ। কি যে হবে? ছি 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 ছি, পল্টু, তোমরা দুদিনের উপবাসী, একটু তো তুমি আমাকে আগে বলো না কেন? এসো আমার সঙ্গে, এসো এসো বসো। তুমি কি করবে রোগা? তুমি তো আমার মতো বেকার, তুমি তো আমার মতো দেখা। বলি ওরে বোকা, বেকার হলে কি আমি বেকার হলেও টিউশন করে প্রতি মাসে 30 টাকা করে পাচ্ছি। খাওয়া করে না, খাওয়া পড়াটা আমার দাদার ঘরে বসে চলে যাচ্ছে। বৌদি বাপিকে মাসে মাসে অবশ্য বাপিকে মাসে মাসে 10 টাকা করে পাঠাচ্ছি, আর 10 টাকা দিচ্ছি। আর 10 টাকা দিচ্ছি বাপের হাত খরচ, আর বাকি যা থাকে আপনি সত্যি ভাবলে সত্যি অবাক লাগে রোগা। তুমি শৈলেন্দা তুমি শৈলেন্দার সমাদর পাই। একজন সময় সিঁড়ি থেকে একজন সময় সিঁড়ি ভেঙে সৌভাগ্যের সাথে থেকে উঠে গেছে, সুভাগ্যের সন্ন্যাসী করে উঠে গেছে। অর্থের অহংকার, তার ছলায় বলায় ভূমি, তার ছলায় বলায় বন্দিতে। আর তুমি ওরে পাগলা, ওরে পাগলা, হাতের 5টা আঙ্গুল কি আর সমান হয় রে? আমারও যদি তাছাড়া আমারও যদি প্রচুর পয়সা করে থাকতো, আমরা হয়তো দাদার মতো হয়ে যেতাম। না, তা হবে না। আমি হলপ করে বলতে পারি, অর্থ থাকে তো অর্থ থাকলেও তোমার মন মানসিকতা পরিবর্তন হতো না। যেতে দাও ওদের কথা, যদি দাও তোদের কথা। চলো বাজার থেকে শোনো, চল বাজারটা করে বাড়ি চলে যা। ভেঙে আর ভেঙে না পড়ে চেষ্টা করো। অনুগ্রহ করে আমার একটি ব্যবস্থা করে দিন দাদা। নইলে উপস্থিত করে দিতে হবে। নইলে উপোস করে বলে দিতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে, চন্দ্রিমা বলে একবার নয়, দুবার নয়, 3-3 আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের উপর কোথাও তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলেছেন, ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলেছে। যুক্ত অপরাধ। তাদের পেটে নেই, যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, এই মাথা গুলবার রাস্তা না, তাদের আবার ইলিগেলের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন? স্বয়ং ভগবান এসেও বুঝাতে পারবে না। আপনার ভাবি না হয়তো আপনার পারবে না হয় কি ব্যবস্থা করে দিন। আমার ফার্মে তোমাদের মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আনরে তুমি ঘনজন্ম মহাপুরুষ, আদর্শ সততা সত্যবাদিতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন যাও, আদর্শ ধুয়ে জল খাও দিয়ে আমার কিছুই দরকার নেই। আজ আমরা উপবাসী, দয়া করে আমাকে গোটা করে টাকা দিয়ে দয়া করে আমাকে গোটা কুড়ি টাকা দিন। তোমার
আমার মতো হতভাগ্যে বেঁচে থাকার কোনো বেঁচে থাকার মতো কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি যখন নিজেকে খাপ নিজেকে খাপ খাইয়ে দিতে পারলাম না, তখন আমার মরাই উঠে মরবার জন্য মনের দুঃখ থাকা চাই। সেই স্ত্রীরাও তোমার মধ্যে নেই। সাধুতার সত্যতা যুগ এটা নয়, যুগ এটা নয়, এটা হচ্ছে সততার যুগ, এটা হচ্ছে সততার যুগ, এটা প্রবঞ্চনার যুগ, এটা প্রবঞ্চনার যুগ, এটা জাল ভেজালের যুগ। এটা জাল বেদনের যুগ। সহজে বলতে থাকবে সৎ পথে থাকতে 12-14 বছরে 12-14 বছরে আপনি লক্ষ্যবতী হতে পারতেন না। উচিত তোমরা অনন্ত এই পুষ্টির নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই আমি না, আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। অনন্ত অনন্ত এই দুর্বিষহ দারিদ্র্যের বোঝা বরণ করবার চেয়ে এই দুর্বিশ্ব দারিদ্র্যের উদাহরণ বরণ করবার চেয়ে অনন্ত গাড়ির তলা শেষ করে চলন্ত গাড়ির তলায় শেষ করে দিব আমার দুঃখের জীবন। আমার দুর্বিশ্বের জীবন। এই প্রতিটা ধরিত্রী হে পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে তোমার সন্তানদের সঙ্গে আমি যখন আপোষ করতে পারলাম না, বিদায় নিষ্ঠুর বিদায় বিদায় মৃত্যুর বিদায়। ওই হতভাগা এইভাবে তোলায় অনন্ত অনন্ত অনন্ত। এই যে বন্ধু ঠাকুর এই যে ভালো মা তার নেই এত সহজে বলবে ওরা এত সহজে বলবো না। একটা পা কেটে বাদ দেওয়া হয় একটা পানিকে বাদ দেওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম পা দুটোই কেটে যাবে। শৈলেনের বোনকে দেখলাম শৈলেনের বোনকে দেখলাম। হ্যাঁ, দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে না হোক এই 4 মাসে না হোক ওদের পিছনে 2000 টাকা লেগেছে। আবার যদি কোনো সময় টাকা পয়সার জন্য আসে, আমি তোমার জামাইয়ের সঙ্গে একটা কার্ড পাঠিয়ে বলছি। পড়াই না কোথেকে দিবি বাচ্চা? এক ছেলে দার্জিলিংয়ে পড়ছে। তার পিছনে টাকা টাকা। আমার 3টে মানুষ বসে বসে খাচ্ছে। তার জন্য কতগুলো ফালতু টাকা সাহায্য করুক আর না করুক, সে বুঝবে শৈলে। আমি তোমাকে অনুরোধ করছি মা, এদের সংসারের মধ্যে তুমি কথা বলতে এসো না। তুমি থামো তো বাবু, তুমি খাবো না বাবু। আমার মেয়ে জামাইয়ের ভালো আমার মেয়ে আমার ভালো মতো মুখের ভাত। কথাই বলে কোথায় বলে? শ্বশুরের বছর পিঠে নিষ্কর্মা শ্বশুরের বছর পিঠে। বসে বসে খাচ্ছি তোর পিঠে। কেরানি গিরে করে যা পেয়েছে। বিয়ে দিয়ে চিত্তি মেয়ে বিয়ে দিয়ে করছি। তুমি বড্ড বাজে কথা বলো মা। আমার মেয়ে যেন তোমার মেয়ের জন্য, তোমার প্রাণে যতখানি মমতা, ওদের মেয়ের জন্য ততখানি মায়া। তাছাড়া অনন্তের এই দুর্ভোগের জন্য তাই তো শৈলে। কি বলছো দাদা? কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি তোমার ভগ্নিপতি যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে অনন্ত যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেন তাকে উত্তেজিত করেছিল। কোন এক মুহূর্তে এই কথা আমাকে বলেছে শৈলে। কিন্তু উনি আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের হয়তো মতিগতি বদলে যেতে পারে। তুই তো ধন সম্পদ নতুন দেখতিস না মামা। দেখছে না বলে অর্থ সম্পদ নতুন দেখছে না বলে অল্প সম্পদ নতুন দেখছে না বলে। টাকা পয়সা খোলা বসে টাকা পয়সা কেটে ফুলা খুঁজে নিয়ে যাবে। উড়িয়ে দেবে। ওর শ্বশুর শাশুড়ি খাচ্ছে খা ওর শ্বশুর শাশুড়ি খাচ্ছে খায়। দেবরটা যে সারা ওই দেবতাকে সাদের মতো বছর নিয়ে বোতল নিয়ে ওই ঘুরে বেড়াচ্ছে। ওটাকে কেন বসে ওটাকে কেন বসে বসে খাওয়াচ্ছে? বাঙালি যত পরিবারের চাই আওয়াজ মা। একজন রোজগার করে আর 2 জন খায়। তুমি আর এদের সংসারের মধ্যে মাথা গড়িও না। দাদাকে না দাদাকে দাও, চা নাও দাদা। আচ্ছা শোনো মা, তোদের এই নতুন তুমি এই নতুন ছেলেকে কবে রাখলে? মা ও মা, ঠিক কোথায়? আমার শাশুড়িকে। চোখে চশমা নাও দাদা। তোমার চোখে চশমা নাও দাদা, চশমা নাও। ও তুমি তো শাশুড়ি উনি তো শাশুড়ি, কিন্তু পোশাক পরিচ্ছদ ঝিয়ের মতো কিন্তু কিনা পোশাক পরিচ্ছদ ছিয়ের মতো কিনা। তাই ভুল হয়েছে তাই আমার ভুল হয়েছে। বুদ্ধি আছে দেখছি। অযথা ঝিয়ের অযথা ঝিয়ের পিছনে এক
করেছিস ভালো কাজই করেছিস। আমিও তোদের কত আমিও তোদের পথ অনুসরণ করবো ভাবছি। দুটি বসে বসে মাইনে নিচ্ছে, ছাড়িয়ে দিয়ে ওদেরকে ছাড়িয়ে দিয়ে কাল থেকে আমি জিএর পোস্টে বহাল করব। আমার যদি ওর শাশুড়িকে দিয়ে জিএ কাজ করাতে পারে তবে আমি কেন পারবো না? হাজার হোক আমার ভোট, আমি আমার মুখদার হরিদাসীকে দূর করবো। কাল থেকে তুমি হবে আমার আমার কাছে তুমি কি বলেছো? আমি কিছু বলিনি বৌমা। নিশ্চয়ই বলেছো। নইলে তোমাদের জন্য দাদা এত মাথা ব্যথা কেন? তোমাকে জিজ্ঞাসা করে যে আমি তো তখন তোমাকে জিজ্ঞাসা করে ঝিটা করতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তখন তো তুমি বলেছিলে 30 বছর ধরে তুমি এই সংসারে গান গাচ্ছো। বলেছি তোমার অফিসে অনেক তোমার অফিসে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাদের ভাত কাপড় দিয়ে ভাত করছে। অন্য কেউ হলে হাত ধরে বাড়ি থেকে তোমাদের তাড়িয়ে দিত। মিটমিটে টান যেন ভাজা মস্তি উল্টে খেতে পারে। আর কেন ঠাকুর? এবার তুমি আমাকে মনে করো দয়াময়। এবার তুমি আমাকে দেবী কাছে কত